আজকে আমি মাংস রান্না শিখলাম, তাও আবার শ্বশুরমশাইয়ের কাছ থেকে। কিভাবে করলাম, টেস্টও করালাম তাকে এবং খেয়ে দেখুন, বলছে কত ভালো হয়েছে। আপনারাও ট্রাই করুন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ সব সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আজকে আমি ধনিয়া চিকেন রান্না করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবং আলুটাকে ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এবং নুন, এবং তারপরে আমি আলুটাকে ছেড়ে দিলাম এবং আলুটাকে ভালো করে ভেজে নেব। তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখছো? আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। আর বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমি আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো। দেখুন, আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভেজে নিয়ে আমি কড়াই থেকে তুলে নেব আলুটা। এবার ওই তেলের সাথে আরও একটু তেল অ্যাড করব, সাদা তেল। তেলটা গরম হলে আমি এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা ও এলাচ। এবার দিলাম আমি পেঁয়াজ, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। গরম তেলের উপর পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। 2 মিনিট এভাবে ভাজার পরে দেখুন লাল হয়ে গেছে পেঁয়াজটা। লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দেবো ওর উপরে। মাংসটাও সামান্য ভেজে নেব আমি ওর সাথে, পেঁয়াজের সাথে। চিকেন না ভেজে নিলে একটা গন্ধ থেকেই যায়, আর তার জন্যই চিকেনটা খেতে ভালো লাগে না অনেক সময়। এভাবে রান্না আমাকে বাবাই শিখিয়েছে, তোমাদের প্রথমেই আমি বলেছি। এবার চিকেনে আমি নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে আমি মাংসটাকে ঘেটে নেব, নেড়ে চুড়ে নেব। এবার চিকেনটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুললাম এবং চিকেনটাকে আমি আবার একটু নেড়ে চুড়ে নেব। এবার আমি পেস্ট করে রাখা আদা এবং রসুন দিয়ে দেব। এবার আমি চিকেনটাকে সামান্য নেড়ে চুড়ে নেব। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো পরিমাণ মতো। এবার আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চুড়ে নেবো, যাতে মশলাটা চারিদিকে চিকেনের গায়ে লেগে যায় এবং চিকেনের মধ্যে মশলাটা যাতে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, চিকেনটা কেমন লাল লাল হয়েছে, তাই না? এবার আমি চিকেনের মধ্যে টমেটো অ্যাড করলাম। এবারে টমেটোটাকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্সড হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আলুটাকেও চিকেনের সাথে ভালো করে নেড়ে চুড়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এভারেস্টের চিকেন মশলা। আবার আমি ভালো করে মশলাটাকে নেড়ে চুড়ে দেব। দেখুন বন্ধুরা, মাংস কষার উপর কিন্তু নির্ভর করে ভালো মাংস রান্না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবং জল দিয়ে চিকেনটাকে আমি ঢেকে দেব। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেব এবং দেখুন মাংসটা আমার রেডি হয়ে গেছে। আর তার উপর আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। চিকেন রান্না আমার রেডি। এবার আমি বাবার বলা রেসিপি কিভাবে রান্না করলাম আর বাবাকেই টেস্ট করাবো। কি মহা জ্বালা যন্ত্রণা রে বাবা। এমনি কারো খেয়ে দিই। ছোট খাই। দেখুন বন্ধুরা, বাবার তো ভালো লেগেছে আর আপনাদেরও ভালো লাগবে আশা করছি। আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং
লাইক কমেন্ট শেয়ার করো। বলো ভালো বাই বাই হয়েছে। বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।